শিল্পী কবি তুমি ছন্দ কবিতা, দুঃখ আমায় দাও গো যত সইবার দিও ক্ষমতা। বাউল গানের রাজধানী নামে খ্যাত সুনামগঞ্জের হাওড়াঞ্চল। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ লোকজনকে বাউল গানের প্রতি সহজভাবেই আকৃষ্ট করে। তবে আকাশ সংস্কৃতি ও অপসংস্কৃতির প্রভাবে এই বাউল সম্প্রদায় এখন মানবেতর জীবনযাপন করছেন। আগে ফসল কাটার পরপরই গ্রামে গ্রামে বসত বাউল গানের মন মাতানো আসর। এক গ্রাম থেকে আরেক গ্রামে গানের আসর বসিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন বাউলরা। তবে বর্তমানে শহরে বা গ্রামে কোথাও বাউল আসর বসলে ডাক পড়ে না তাদের। এমনই একজন বাউল শিল্পী রিপন রাজ। বর্তমানে তার বাউল গান বন্ধ থাকার কারণে করছেন মানবেতর জীবনযাপন। খেয়ে না খেয়ে কাটে তার দিন। ঘর বান্ধার মতো সামর্থ্য নাই, জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী রিপন। ছোটবেলায় বাবার হাত ধরে হাওড়াঞ্চলের বাজারে বাজারে গিয়ে গাইতেন গান। গান শুনে মানুষ যে টাকা দিত তা দিয়েই চলত পরিবার। দৃষ্টিশক্তি না থাকায় করতে পারেননি লেখাপড়া। ওস্তাদদের কাছ থেকে বাদ্যযন্ত্র বাজানো ও বাউল গানের শিক্ষা রপ্ত করেন। 9 বছর আগে করেছেন বিয়ে। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে সংসার রিপনের। বছরখানেক আগে অগ্নিকাণ্ডে বাড়িঘর, আসবাবপত্র, বাদ্যযন্ত্র সবই পুড়ে যায়। সবকিছু হারিয়ে কিছুদিন এক প্রতিবেশীর ঘরে বসবাস করেন। বর্তমানে গ্রামবাসীর সহায়তায় পলিথিনের ছাউনি দিয়ে কোনো মতো নিজ ভিটায় একটি চালা ঘরে বসবাস করছেন তিনি। বৃষ্টি আসলেই সেই ঘরে পড়ে পানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাবা সংসার করাই দিচ্ছেন। 4টে বাচ্চা হয়েছিল মোট। প্রথম 2টা ছেলে হইয়া একবারে যমজ সন্তান মারা গেছে। পরে আবার একটা ছেলে হয়েছে, এই ছেলেটা এখন আছে বর্তমানে। আরেকটি ছেলে তারপর হয়েছে, সেই ছেলেটিও মারা গেছে 1 মাস 5 দিন থেকে। তারপরে আমার ঘরটাও পুড়ে গেল আগুনে। পুড়ে গেল। তারপরে আমি বেশ কিছুদিন মানুষের ঘরেও ছিলাম। তাই কি এখন কয়টা টিন মানুষের থেকে হাওলাত করে আনছি। চিপা লাইন নেই যে বেড়া দিয়ে এরকম ভাবে বসে রয়েছি। আমি কোনো জায়গায় কোনো কিছু কারো কাছ থেকে পাওয়ার মতো পাই না। বাউল রিপন রাজকে সহযোগিতার বিষয়ে কথা বলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। রিপন রাজ আমাদের মধ্যনগরের একজন বাউল প্রতিভা। ইতিমধ্যে তিনি সুনামগঞ্জে বাউল প্রতিযোগিতায় ভালো পারফর্ম করেছেন। তো তার ব্যাপারে আমরা জেনেছি তিনি একটা কুড়ে ঘরে বাস করেন, যেটার অবস্থা খুবই খারাপ। পাশাপাশি আর্থিক অবস্থা তার খুবই খারাপ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে 1 বান্ডিল টিন এবং 3000 টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করব। ভবিষ্যতে যাতে যে কোনো প্রয়োজনে আমরা তাকে হেল্প করতে পারি, সেটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির বাউল অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন রিপন। সমাজের বিত্তবানদের সহযোগিতাই পারে এসব উপেক্ষিত মানুষদের মুখে হাসি ফোটাতে। পৃথিবীটা এত সুন্দর, দেখতে বাড়ি মনোহর। আলামিন সালমানের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।